ओम तव कथामृतं तप्त जीवनं कविभिडीडितं कल्मषापहं श्रवण मंगलम श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় রামকৃষ্ণ মিশন দিনাজপুর কেন্দ্রের বদান্যতায় আজকে আমাদের এই পাঠচক্রের আলোচনার বিষয়বস্তু শ্রী শ্রী লাটু মহারাজের শ্রুতিকথা, লেখক চন্দ্রশেখর চট্টোপাধ্যায়। আমরা সেবক জীবনের একেবারে অন্তিম পর্ব, এই অধ্যায়টা লাটু মহারাজের সেবক জীবনের গল্প। সেখানে কোনো কোনো অন্য প্রসঙ্গ এসেছে, কিন্তু সেগুলো একত্রিত করে তার সেবক জীবনের গল্প, যে সময় তিনি আমাদের শ্রী শ্রী ঠাকুরের কাছে এসছেন, একটু একটু করে ট্রেনিং পাচ্ছেন, এক নতুন মানুষে রূপান্তরিত হচ্ছে, সেই গল্প আমরা শুনব। একদিন গিরিশবাবুর ছেলের কলেরা হয়েছিল। ডাক্তার বদ্যি ওষুধ খেয়ে যখন রোগের কিছু কমতি হলো না, তখন গিরিশবাবু ঠাকুরের চন্নামৃত বা চরণামৃত আনতে লোক পাঠিয়ে দিলেন। ঠাকুর হামাকে দিয়ে মায়ের চন্নামৃত পাঠিয়ে দিলেন। গিরিশবাবুর এমন বিশ্বাস ছিল যে ছেলের অমন অসুখে আরও ডাক্তার বদ্যি দেখালেন না। কিছুদিনের মধ্যে গিরিশবাবুর ছেলে ভালো হয়ে গেল। জানো, এইটা দেখে দয়া করে নিজেরা অভ্যাস করবেন না, কারণ গিরিশবাবুর যে অদ্ভুত বিশ্বাস ছিল, সেই বিশ্বাসের তুল্য আমাদের কোনো অংশে নেই। আমরা সেই গুরুর মতো, সেই গুরুর গল্প আছে না, গুরু শিষ্যা রোজ দুধ দিতে আসতে দেরি করতো, তখন গুরু তাকে বললেন যে কেন দুধ দিতে আসতে দেরি করিস? না, নৌকা পাই না বলে। ঠিক আছে, আমি তোকে যে মন্ত্র জপ করেছি বলে দিয়েছি, সেই মন্ত্র জপ করতে করতে এগিয়ে এলেই তুই নদী অটোমেটিক্যালি পেরিয়ে যেতে পারবি। পরের দিন থেকে গুরু দেখলেন যে ঠিক সময় দুধ আসে। শিষ্যাকে একদিন জিজ্ঞাসা করলেন, শিষ্যা বললেন, ওই যে গতকাল বললেন, আগের দিন বলেছিলেন যে আপনার দেওয়া মন্ত্র জপ করতে করতে আসতে, তাহলে নদীর ওপর দিয়ে হেঁটে চলে আসতে হবে। গুরু তো বিস্মিত, তার নিজের মন্ত্রের শক্তির কথা তিনি জানেন না। তিনি সঙ্গে সঙ্গে তার শিষ্যাকে বললেন, তুই আমায় দেখাতে পারিস? এবং যথারীতি দেখানোর ব্যবস্থা হলো। দুজনে মিলে হাঁটতে আরম্ভ করেছেন। শিষ্যা মন্ত্র জপ করতে করতে নদীর ওপর দিয়ে এগিয়ে যাচ্ছেন, গুরু কাপড়ও তুলছেন, মন্ত্র জপ করছেন, আর ক্রমাগত জলে ডুবে যাচ্ছেন। শিষ্যা বললেন, গুরুদেব, ও করলে হবে না, হয় মন্ত্রের ওপর বিশ্বাস করতে হবে, আর না হলে মন্ত্রে অবিশ্বাস থাকলে আপনি এটাকে কিছুতেই পেরিয়ে যেতে পারবেন না। এই যে গিরিশচন্দ্রের বিশ্বাস, এটা কিন্তু আমাদের নেই। আমরা চরণামৃত মা কালীর আমরা দেখতাম, ঠনঠনিয়া তো আমাদের ওখানে ছোটবেলা থেকে দেখেছি, ওখানে কারোর অসুখ করলেই মায়ের খাঁড়া ধোয়া জল নিয়ে আসা হতো। এটা খাওয়ানোর একটা রীতি ছিল। মা কালীর যে খাঁড়াটা থাকতো, সেটি রোজ পুজো হতো, সেটা জল দিয়ে ধোয়া হতো। রোজ প্রত্যেক দিন গঙ্গা জল দিয়ে ধুয়ে একটা পাত্রে রাখা হতো। মানুষজন বাড়িতে কল্যাণের জন্য বা কারোর অসুখ টসুখ করলে খাঁড়া ধোয়া জল নিয়ে আসা হতো। খাঁড়া যেহেতু সমস্ত বন্ধন থেকে মুক্ত করে, এই ভাবনা চিন্তা যে আমাদের যে এই রোগের বন্ধন, এর থেকেও মায়ের খাঁড়া ধোয়া জল মুক্ত করবে। দুটোই মানুষ করে, ও ডাক্তারের ওষুধও খায়, খাঁড়া ধোয়া জল খায়। এই যে এনার এই যে বিশ্বাস, এই বিশ্বাসটি যদি থাকে বদলে যাবে মানুষের জীবন। কিন্তু আমাদের যেহেতু নেই, তাই এটা শোনা ভালো, পরীক্ষা করে দেখাটা একটু কঠিন। একদিন উনি অর্থাৎ ঠাকুর দেবেনবাবুর শ্রী দেবেন্দ্রনাথ মজুমদারের নিবাস তখন আহিরিটোলার নিমু গোস্বামী এনেছিল, বাসায় গেলেন। সেখানে অনেক কুলফি বরফ খেয়েছিলেন। ওনার গলার অসুখ যখন শুরু হয়েছিল, তখন বরফ খেলে ওনার গলার বেদনা ভালো থাকতো, তাই উনি প্রথম খুব বরফ খেতেন। একদিন তো এক ছোকরাকে পরে জানিয়েছিলেন তিনি শশী মহারাজ, 1 পয়সার বরফ আনতে বললেন। ছোকরাটি পায়ে হেঁটে দক্ষিণেশ্বরে যেত। শ্যামবাজার মোড় থেকে 1 পয়সার বরফ কিনে গামছায় মুড়ে এনেছিল। এমনভাবে মুড়ে এনেছিল যে রৌদ্রে বরফ গলে যায়নি। তাই না দেখে উনি অর্থাৎ ঠাকুর বলেছিলেন, দেখ, ঠিক রোদ্দুরে যার হাতে জল গলে না, লোকে তাকে বলে কৃপণ, কিন্তু আমি দেখছি তুমি তো কৃপণ নও, তুমি দাতা। এ কথা শুনিয়া জনৈক ভক্ত জিজ্ঞাসা করিয়াছিল, শশী মহারাজকে ঠাকুর দাতা বলেছিলেন? লাটু মহারাজ বলছেন, হ্যাঁ, তার চেয়ে বড় দাতা আবার কে আছে? শশী ভাই তো আমাদের সব ভিক্ষা করে তপস্যার সময় খাইয়েছে। শশী ভাইয়ের 7 ঘন্টা নাড়ায় আমাদের দুবেলা দুমুঠো জুটত। যে এতগুলো লোককে দুবেলা খাওয়াতো, তাকে তোমরা দাতা বলবে না? এই অধ্যায় শশী মহারাজের কথা এখানেই শেষ হলো। পরে যথাসময়ে শশী মহারাজের কথা বলবো।
তখন ঠাকুর ভীষণ রকমের আইসক্রিম খেতে ভালোবাসতেন। এই যে আমাদের ভেতরে কুলফি আইসক্রিম খাওয়ার প্রচলন, এটা খানিকটা ঠাকুরের কাছ থেকে আমরা পরম্পরায় পেয়েছি। যদিও পরবর্তী যারা প্রেসিডেন্ট হয়েছেন তারা বড় একটা পছন্দ করতেন না। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে প্রত্যেকবার সাধুরা ধরতো, গরমকালে মহারাজ আইসক্রিম খাওয়াতে হবে, ব্রিক আইসক্রিম খাওয়ালেই হবে। একবার ভুল করে মহারাজকে বলা ছিল ব্রিক আইসক্রিম, মানে আইসক্রিমের ব্রিক খাওয়ালেই হবে। তখন চলছে, আমাদের মিউজিয়ামের কাজ চলছে। মহারাজ বললেন, সে কি, আমি তো রোজ হাঁটতে যাওয়ার সময় দেখি এখন যেখানে মিউজিয়াম আছে ওইখানে অনেক ইট পড়ে আছে, তোমরা তোলো আর খাও, একটা কেন, যতগুলো খুশি খাও। ওনাকে কিছুতেই সেই টাকা বার করানো যেত না। অনেক কাণ্ড করে, অনেক বলা অনেক অনুনয় বিনয় করলে তবে আইসক্রিম খাওয়ানোর ব্যবস্থা হতো। রঙ্গনাথানন্দজি মহারাজের ক্ষেত্রেও তাই। তবে উনি খুব আইসক্রিম, কেক এসব খেতে ভালোবাসতেন, কিন্তু ওনার খাওয়া নিষেধ ছিল বলে উনি খেতেন না, কিন্তু অন্যরা খেলে উনি খুব খুশি হতেন। গহনানন্দজি খুব কুলফি খাইয়েছেন আমাদের মনে আছে, কিন্তু আত্মস্থানন্দজি বাবা, উনি এত যত্ন করে সকলকে খাওয়াতেন। উনি নিজে এককালে সব খেতে খুব ভালোবাসতেন এবং পরবর্তীকালে যখন খেতেন না, অন্যরা খেলে উনি খুব খুশি হতেন। আত্মস্থানজি একটা স্পেশালিটি ছিল। যখন যেখানে যেতেন, যে সেন্টারেই যেতেন, ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন, মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকেই দেখেছি, যে অঞ্চলে যেখানে যে জিনিসটা ভালো সেই জিনিসটা উনি ঠাকুর এবং সাধুদের জন্য নিয়ে আসতেন। আত্মস্থানজি কোথা থেকে দীক্ষা দিয়ে ফিরেছেন মানে সেদিন রাত্রিরে আমাদের থালায় কিছু না কিছু স্পেশাল জুটবেই। যেখানে যা কিছু স্পেশাল, এই থেকে নিয়ে আসতেন তিল রেওড়ি, ওই লখনৌ থেকে নিয়ে আসতেন, তারপরে পুনা থেকে নিয়ে আসতেন ওই যে দই দিয়ে তৈরি হয় সেই জিনিস, রাজকোট থেকে এরকম সব জিনিস আসতেন, বম্বে থেকে আলফানসন ঠাকুরের জন্য, এরকম সব অনেক হয়তো নয়, কিন্তু প্রত্যেকবার উনি যখনই ফিরতেন যেখানে যা কিছু পাওয়া যায়, বারাসাতে গেলে সেখানকার ল্যাংচা, যেখানে যা কিছু পাওয়া যায়, যেটা ভালো পাওয়া যায় ঠাকুরের জন্য আসবে এবং সাধু সেবার জন্য আসবে। এটা কখনো ওনার ভুল হতো না। রঙ্গনাথানন্দজি যেমন একবার ব্যাঙ্গালোরে গিয়ে কনকাম্বর ফুলের মালা দেখে এত খুশি হলেন, অনেক কনকাম্বর ফুলের মালা নিয়ে এলেন। মালা যে নষ্ট হয়ে যাবে সেইটা উনি বুঝতে পারতেন না। সেই কনকাম্বর ফুলের মালা 2-3 ঘন্টা ছাড়াই দেখছি ঠাকুরের গলার মালা বদল হচ্ছে আর ঠাকুরকে একটা নতুন মালা পরানো হচ্ছে। আমরা জানতে পারলাম যে পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহারাজ ব্যাঙ্গালোর থেকে কনকাম্বর ফুলের মালা নিয়ে এসেছেন, ভারী সুন্দর মিষ্টি গন্ধ। সবাইকে দেখেছি, আমাদের ভজনানন্দজি গেছিলেন শিলংয়ে, সেখানে এক ধরনের ফুল পাওয়া যায়, ভারী মিষ্টি গন্ধ তার, আর সেটা খুব যত্ন করে রাখতে হয়। তিনি সমস্ত রাস্তা শিলং থেকে গুয়াহাটি এসছেন এবং সেটি কোলে বসে করে নিয়ে এসছেন, আবার গুয়াহাটি থেকে কলকাতায় প্লেনে এসছেন, সেটাকে কোলে করে নিয়ে এসেছেন, আবার নেমে উনি কোনো কিছুতে হাত দিচ্ছেন না, ওনার কাঁধে ব্যাগটা রয়েছে, ওনার যে ব্যাগ, আর হাতে করে ওইটি কোলে করে নিয়ে এসে একেবারে ঠাকুর মন্দিরে এসে ছাড়লেন। শিলংয়ের এক ধরনের খুব মিষ্টি গন্ধের ফুল, যেটা আমাদের এখানে পাওয়া যায় না। ঠাকুর খুব আইসক্রিম খেতে ভালোবাসেন, তখন তো আইসক্রিম পাওয়া যেত না, কুলফি খেতে খুব ভালোবাসতেন, এমনকি বরফ খেতেন। এটা তখনকার দিনে পুরনো কলকাতার মানুষদের এই বরফ খাওয়া একটা চল ছিল। একটা বাটির ভেতরে খানিকটা বরফ ভেঙে ধুয়ে সে রাখা থাকতো, ওই বরফ একটু একটু করে জল হচ্ছে, সেইটা চুষে খাওয়া, যখন গোটা বরফটা জল হয়ে গেছে তখন সেই জলটা ঢকঢক করে খাওয়া। এটা পুরনো কলকাতার অনেক দিন আমিও দেখেছি ছেলেবেলায়, পুরনো কলকাতার লোকেদের বরফ খাওয়াটা একটা খুব প্রচলিত জিনিস ছিল। আমরা দেখতাম ছেলেবেলায়, কিছুদিন আগে লিখেছিলাম, আমরা ছেলেবেলায় খেয়েছি গোলা আইসক্রিম, এখন তো গোলা টোলা কত কি বলেন, আমরা বলতাম ঘষা আইসক্রিম। একটা যন্ত্র ছিল, তার মধ্যে দিয়ে বরফটাকে ঘষা হতো, তারপরে সেটাকে একটা কাঠির মধ্যে রেখে শেপ দিয়ে তার উপর নানা সবুজ লাল নানা রকম রং টং দেওয়া হতো। আমরা খুব সাবধানে, খুব লুকিয়ে চড়ে সে আইসক্রিম খেতাম, হাত এমনি করে রেখে যাতে সেটা গায়ে না পড়ে, আর গায়ে পড়লে বাড়িতে এসে খুব মার খেতে হবে। আমি তো এখন ধাড়ি হয়ে গেছি, কিন্তু গোলা আইসক্রিম খাওয়াটা আমি এখনো ছাড়তে পারিনি। এই অদ্বৈত আশ্রমের কাছে একটি স্কুল আছে, সেই স্কুলের সামনে থেকে মাঝে সাঝে সেই গোলা আইসক্রিম, এখন অনেক ভদ্রলোকের মতো হয়ে গেছে, এটা গ্লাসের মধ্যে সেটা দেওয়া হয়। মাস্টার শশী মহারাজের কথা বলছেন, তিনি বরফ কিনে নিয়ে এসেছেন শ্যামবাজারের মোড় থেকে, সেটা এমন করে গামছায় মুড়ে নিয়ে এসেছেন, সমস্ত রাস্তা, সেই কোথায় শ্যামবাজার আর কোথায় দক্ষিণেশ্বর,
সমস্ত রাস্তা তিনি পায়ে হেঁটে এসেছেন, এবং সেদিন এত গরম ছিল যে রাস্তার পিচ গলে গেছে, একেবারে কোথাও এতটুকু সামান্যতম হাওয়া ছিল না। সেই অবস্থায় তিনি গোটা বরফটি নিয়ে গেলেন। এইরকম মানুষদের সাধারণত কৃপণ বলা হয়। ঠাকুর তাকে বলতেন তুমি দাতা, মানে এই যে সেবার জন্য যতটুকু নিয়েছেন ঠিক ততটুকুই ইনট্যাক্ট তাকে পৌঁছে দেওয়া। শশী মহারাজই ছিলেন এদের একেবারে গৃহলক্ষ্মী, বরানগর মঠের গৃহলক্ষ্মী। পূজা অর্চনা করতেন, তার জন্য যেখান থেকে যা পাওয়া যায় নিতেন। যেদিন কিচ্ছু পাওয়া যেত না সেখান থেকে ভিক্ষা করে, আবার কখনো সেই কচু পাতা কেটে নিয়ে এসে তাই সেদ্ধ করে, তারপরে তেঁতুলের টক দিয়ে লঙ্কা, একটা লেবুকে কেটে লবণ দিয়ে টাকনা দেওয়া হতো। সবাই একটু করে খেতেন আর একটু চেটে নিতেন। গুরু ভাইরা সেই দুটো লেবুর টুকরো সেটাকেই সবাই একটু একটু করে খেয়ে গলার চুলকুনি কমাতেন, এবং এইভাবে তাদের জীবন চলেছে। জীবনটা তো খুব সহজ ছিল না, কিন্তু শশী মহারাজের সব সময় লক্ষ্য থাকতো মা যেমন সন্তানকে রক্ষা করেন ঠিক তেমনি ভাবে রক্ষা করতেন। একদিন কিচ্ছু নেই, পাশের বাড়ি থেকে একটু চাল, একটু ঘি, একটু আলু ভিক্ষা করে নিয়ে এসেছেন। সেই চালটা সেদ্ধ করে, আলুগুলো সেদ্ধ করে একটা গামছার উপর পেতেছেন, তারপরে সেগুলোকে মেখে তারপরে তাতে ঘি দিয়ে লবণ দিয়ে ছোট ছোট গোল্লা বানিয়েছেন। তার তপস্যারত ভাইদের মুখেও একটি করে গোল্লা মুখ খুলিয়ে ঢুকিয়ে দিয়েছেন। সবাই বলছেন শশী কি অমৃতই না খাওয়ালে। তিনি বলছেন ওই শশী ভাইয়ের শাক ঘন্টা নাড়ায় আমাদের দুবেলা দুমুঠো জুটতো। যে এতগুলো লোককে দুবেলা খাওয়াতো তাকে তোমরা দাতা বলবে না? এটা হচ্ছে কথা। আবার তিনি বলছেন জানো, ওনার অর্থাৎ ঠাকুরের গলায় বেদনা রোজ রোজ বাড়ছে দেখে রামবাবু, গিরিশবাবু, মনমোহনবাবু, সুরেশবাবু তানাকে কলকাতায় নিয়ে আসতে চাইলেন। তখন বাবুরাম ভাই দক্ষিণেশ্বরে থাকতো। উনি অর্থাৎ ঠাকুর একদিন বাবুরাম ভাইকে জিজ্ঞাসা করলেন, কি গো তুমি কি বলো? বাবুরাম ভাই চুপ করে রইল। সেখানে লোরেন বাবু ছিল, বললে সেই ভালো, কলকাতায় আমাদের যাওয়া আসার সুবিধা হবে, আর ডাক্তার ভর্তি তাতে সুবিধা হবে। রামদাদা ঠিক বলেছে, আপনি কলকাতায় চলুন। কলকাতায় বাড়ি খোঁজবার ভার বৈকুণ্ঠবাবু, বৈকুণ্ঠনাথ সান্যালকে দেওয়া হলো। তিনি 2-4 দিনের মধ্যেই বাগবাজারে একখানি বাড়ি ঠিক করে ফেললেন। এই বাড়ি ঠাকুরের পছন্দ হয়নি, এবং এই বাড়ি থেকে ঠাকুর হাঁটতে হাঁটতে বলরাম মন্দির চলে গিয়েছিলেন, বলরাম বসুর বাড়িতে। পরে কিছুদিন বাদে শ্যামপুকুর বাটি খুঁজে পাওয়া গেল। এখন যেমন শ্যামপুকুর বাটিকে আমরা পূর্ণাঙ্গ অবস্থায় দেখি, এই পূর্ণাঙ্গ অবস্থায় শ্যামপুকুর বাটি শ্রীরামকৃষ্ণের জন্য ভাড়া করা হলো। এখানেও তার ভালো লাগতো না যে প্রশস্ত ঘরে তিনি থাকতেন, দক্ষিণেশ্বরের মতো গঙ্গা দেখা যায় না, তাই এখানেও তার ভালো লাগতো না। এরপরে ওই আমাদের কাশীপুর রোডে ওই বাড়িটি রাখা হলো, ভাড়া করা হলো। সেই বাড়িটিতে এসে তিনি খুব খুশি হলেন। খোলামেলা জায়গা, গাছপালা, পুকুর, এই সমস্ত কিছু আছে। এই দেখে তিনি একবারে আনন্দে অধীর হয়ে গেলেন। এইখানেই আমরা লাটু মহারাজের দক্ষিণেশ্বরের সেবক জীবনের ঘটনা বলা সাঙ্গ করলাম। শ্রী শ্রীরাম পরমহংসদেব তাহাকে লইয়া কোথায় কোথায় গিয়াছিলেন তাহা যতদূর শুনিয়াছি উপরে লিপিবদ্ধ করিয়াছি। এতৎ ব্যতীত দক্ষিণেশ্বরেও অনেক ঘটনা ঘটিয়াছিল। সেবক লাটু তাহাদের মধ্যে কিছু কিছু দেখিয়াছিল, এবং ঠাকুরের অন্তরঙ্গ ও ভক্তগণের কোনো কোনো কথা শুনিয়াছিল। সেইগুলির মধ্যে আমরা যাহা সংগ্রহ করিতে পারিয়াছি তাহা যথাসাধ্য বর্ণনা করিতে চেষ্টা করিয়াছি। আমাদের অজানা আরো অনেক কথা থাকতে পারে। পরবর্তী অধ্যায় আমরা লাটু মহারাজের তাপস জীবনের কথা আরম্ভ করিব। এইবারের অধ্যায়ের নাম তাপস জীবন। পূর্বেই বলিয়াছি যে সেবক লাটু দক্ষিণেশ্বরে বাস করিবার অনুমতি পাইয়াছিল। সেই বয়সটি সাধারণ মানুষের পক্ষে বড়ই রোমাঞ্চকর। সাধারণ মানুষ যৌবনে সহজেই চঞ্চল। সেই চাঞ্চল্যের অস্থির প্রেরণায় মানুষ সাধারণত ভোগ বিলাস অভিমুখী হইয়া থাকে। কিন্তু সেই হেন বয়সেও লাটুর মতো স্ফুটিতোন্মুখ যুবক ভোগ বিলাসের আকাঙ্ক্ষা পরিত্যাগপূর্বক দক্ষিণেশ্বরের অনাড়ম্বরহীন বৈরাগ্যবহুল জীবনযাপন করিতে আগ্রহান্বিত হইয়াছিল। সাধু সঙ্গের অপূর্ব মাহাত্ম্য এইরূপ ঘটনা যে সম্ভব হইয়াছিল তাহাতে আর কোনো সন্দেহ নাই। সাধু সঙ্গের ফলে লাটু নিজের দোষ ত্রুটিগুলিকে বুঝিতে পারিয়াছিল, এবং সেগুলিকে
সংশোধিত করিতে বদ্ধপরিকর হইয়াছিল। নিজের দোষ ত্রুটিগুলিকে কাটাইয়া উঠিবার জন্য লাটুর কঠোর তপস্যা, অদ্ভুত কৃচ্ছ সাধন এবং অনতিক্রম্য দৃঢ়তা এই অধ্যায়ের একে একে বর্ণিত হইতেছে। সাধক জীবনের সূত্রপাতে এইরূপ নিষ্ঠা ও তপস্যা সত্যি আধুনিক কালে বিরল। এটা একটা খুব বড় জিনিস। আমরা মনে করি যে শুধু জপ ধ্যান করলেই সাধক জীবন যাপন করা যায়, তা নয়। ওই যে রবীন্দ্রনাথের গান আছে না, কত কলুষ কত ফাঁকি এখনো যে আছে বাকি, মনের গভীরে আমায় তার লাগি আর ফিরায় না, তারে আগুন দিয়ে দহ। এই যে কথাগুলো রবীন্দ্রনাথ বলছেন, এর মধ্যে এটা আছে, কত কলুষ কত ফাঁকি এখনো যে আছে বাকি। আমরা অনেক সময় নিজেদের ভেতরে আমাদের যে মলিনতা, আমাদের নিজেদের ভেতরে যে অসম্পূর্ণতা, সেগুলোকে কিছুতেই প্রত্যক্ষ করি না। প্রত্যক্ষ করলেও নিজের প্রতি এত বিশ্বাস থাকে এগুলি যে আমার দোষ, সেটা স্বীকার করি না। এবং স্বীকার করি না বলে সেই দোষগুলো দিন দিন বৃদ্ধি পেতে পেতে এমন একটা জায়গায় চলে যায় যেখান থেকে আর ফিরে আসা যায় না। আধ্যাত্মিক জীবনের এই দুটি দিক থাকা খুব জরুরি। নিজের যে বাজে জিনিস সেগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা করা দরকার। আমরা যখন বড় হতাম সেই সময় একবার সোমেশ্বরানন্দজি মহারাজের কাছে শুনেছিলাম, উনি বলেছিলেন রোজ রাত্রিরে শোবার সময় মার্সিলেসলি নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করে, নিজের ত্রুটি এবং ভালোগুলো লেখার চেষ্টা করবে। একটা খাতায় ভালোগুলো লিখলে, একটা খাতায় খারাপগুলো লিখলে, এই খারাপগুলোকে আইডেন্টিফাই করার সময়, যেমন অন্যের খারাপ দেখার সময় ইউ আর ভেরি মাচ মার্সিলেস, নিজের খারাপগুলো দেখার সময় বি দ্যাট মাচ মার্সিলেস। নিজের কি কি খারাপ গুণ আছে সেগুলোকে সবার আগে লিখে রাখা ভালো। তারপরে নিজে প্রতিজ্ঞা করা যে এইগুলোকে তুমি অতিক্রম করবে, এগুলোকে তুমি ধীরে ধীরে অতিক্রম করবে। এবং এই যত এইগুলোকে তুমি অতিক্রম করবার চেষ্টা করবে, রোজ রাত্রিরে শোবার সময় আগের দিনের খাতাটা খুলে দেখবে যে তুমি কতটুকু উন্নতি হলে। অনেক সময় দেখা যায় আমাদের উন্নতি সেটা খুব লক্ষিত হচ্ছে না। আগের দিন যদি নেগেটিভ মার্কিং দিয়ে থাকি, পরের দিন জিরোতেই আছি। উনি বলতেন যদি -3 থেকে -1-এ আসো তাহলে সেটা অবশ্যই প্রোগ্রেস, -1 থেকে 0-তে যাচ্ছে অবশ্যই প্রোগ্রেস। তারপর 0 থেকে এরকম করে 1 2 3 4 করে এগোবে। হাঁপাচাপি করতে বারণ করতেন, বলতেন ধীরে ধীরে। কিন্তু এটার জন্য যে দুটো জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের কঠোর তপস্যা, নিজের সম্পর্কে আইডেন্টিফাই করা, সেই খারাপগুলোকে রিপ্লেস করার জন্য চাই কঠোর তপস্যা। যেটা সংস্কার হয়ে দাঁড়িয়েছে সেটাকে বার করতে গেলে বেশ কঠিন তপস্যা করতে হয়। মন সবসময় চাইবে, আমাকে যুক্তি দেওয়া হবে, এতে কি এমন খারাপ আছে। দেখবেন মিথ্যা কথা একটা বড় জিনিস। এই গোয়েবলসের সূত্র আছে না, একটা মিথ্যেকে যদি 100 বার বলা হয় সেটা সত্য হয়ে যায়। সেই সত্য কি করে মিথ্যে হয়, সেটা হচ্ছে যতবার আমি বলতে থাকি, প্রত্যেকবার আমি নিজের মনকে জাস্টিফাই করতে থাকি যে আমি যেটা করছি সেটা একেবারে কিচ্ছু খারাপ নয়, এর মতো ভালো জিনিস আর জগৎ সংসারে কিচ্ছু হয় না। এইটা বলে আমি নিজেকে জাস্টিফাইড করতে থাকি। এবং যত আমরা নিজেকে জাস্টিফাইড করতে থাকি, তত আমরা নিজেকে সেই মোহজাল তার মধ্যে পড়ে যাই, তার থেকে আমরা কিছুতেই বেরিয়ে আসতে পারি না। কিন্তু যদি নিজেকে জাস্টিফাইড না করে নিজের ত্রুটিটার থেকে বেরিয়ে আসতে চায়, প্রথম দিকে একটু কষ্ট করতে হয়। এটা যে বলছেন না কঠোর তপস্যা, যেমন আমার ছড়িয়ে গেছে তাকে ঈশ্বরেতে বসানোর জন্য আমাকে কঠোর তপস্যা করতে হবে। কৃচ্ছ সাধন, এটা দুটো দিক হয়, বাইরেও হয় ভেতরেও হয়। বাইরে কৃচ্ছ সাধন আমরা অনেক কিছু পাই না এবং সেটাকে মেনে নেব। আমরা যখন সাধু হতে এসেছিলাম, মহারাজও জানেন, আমরা যখন প্রথম আসি পিপিটিসিতে সাধু হতে, গরমকালে এসেছি আমরা, মহারাজ বোধহয় আমার থেকে 1-2 মাস বাদে এসেছেন। ভীষণ গরম, সারা পিপিটিসি জুড়ে কোথাও এতটুকু পাখা নেই, কোথাও একটাও পাখা নেই। পিপিটিসির একেবারে শেষ প্রান্তে একটি ঘর, যেখানে পোস্টিং ব্রহ্মচারীরা থাকতেন, যারা পোস্টেড হয়েছেন, তাদের ঘরে একটা পাখা ছিল। আমরা মাঝে মাঝে ভীষণ গরম পড়লে সেই ঘরের মেঝেতে খানিকক্ষণ গিয়ে শুয়ে আসতাম। কিন্তু যে পাখা যে নেই, প্রথম দিকে কষ্ট হলেও আমাদের এটা কখনো মনে হয়নি। কারণ আমাদের মহারাজ এত উৎসাহ দিতেন সাধন ভজন করার বিষয়ে, পড়াশোনার বিষয়ে এত উৎসাহ দিতেন, এগুলোর দিকে সত্যি সত্যি তাকাবার সময় পাওয়া যেত না। তারপরে এর দিকে তাকানোর আমাদের এতটুকু সুযোগ হতো না। সকাল থেকে
পূজনীয় বিমলাত্মানন্দ যে আমাদের লাগিয়ে রাখতেন সাধন ভজন, সেটাই যেন জীবনের একমাত্র অঙ্গ। চ্যান্টি কারোর সঙ্গে একটু কথা বলার সুযোগ পেতুম না। আমরা যারা ভীষণ গল্প করতে ভালোবাসি, এতটুকু কারোর কাছে, কারণ খাওয়া হয়ে গেলেই আমাদের পূজ্যপাদ ভূতেশানজি মহারাজের কাছে প্রণাম করতে যেতে হতো, সেখান থেকে ফিরে এসেই সবজি কাটতে হতো। সবজির সংখ্যা এত বেশি এবং ব্রহ্মচারীর সংখ্যা মাত্র 14, ফলে আমাদের ভীষণ ফাস্ট কাজ করতে হতো। জীবনে হয়তো কখনোই আলু কাটিনি, জীবনে হয়তো কখনো কোনোদিন শাক কাটিনি, সব কাটতে গিয়ে অনেক সময় আঙুল কেটে যেত, কিন্তু সেখানেও নিস্তার নেই। তার মধ্যে আবার একজন চুপটি করে বসে কিছু না কিছু পড়ে যেত, সেটাও কান খাড়া করে শুনতে হতো। তারপরে ফিরে এসেই একটুখানি সময় পাওয়া যেত, তারপরেই ক্লাস শুরু হয়ে যেত। ক্লাস শেষ হয়ে গেলেই দুপুরে বিশ্রাম খেতে যাওয়া, সামান্য একটু বিশ্রাম করে বিকেলের ক্লাস, তারপরে খেলা, তারপরে সন্ধ্যারতিতে যাওয়া, সন্ধ্যারতি থেকে ফিরে এসেই জপ ধ্যান করতে বসা। শেষকালে এমন একটা নেশার মতো হয়ে গেছিল। আর সবচেয়ে আকর্ষণীয় ছিল 10টা থেকে 11টা অবধি পূজ্যপাদ মহারাজের আত্মস্থানন্দজির সঙ্গে কাটানো। 1 ঘন্টা আমরা ওনার সঙ্গে কাটাতাম। সে যে কি মোহময়, সে যে কি আনন্দময়। আমার যত বয়স বাড়ছে তত যেন সেই ঘটনাগুলো, সেই স্মৃতিগুলোকে বারবার মনে রাখার চেষ্টা করি। কি এক অদ্ভুত আকর্ষণ। আমরা সব 24-25 বছরের ছেলে, আর উনি 74 বছরের বৃদ্ধ। 50 বছরের ফারাক, কিন্তু চেতনার দিক দিয়ে, ভালোবাসার দিক দিয়ে উনি নেমে আসতেন আমাদের স্তরে। আমাদের মতো করে, যে শাস্ত্র যে পড়ানো হতো, আমাদের মতো করে পড়ানো। সবচেয়ে আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে মহারাজের উৎসাহ। আমরা ক্লান্ত হয়ে যেতাম, উনি সঙ্গের সাধারণ সম্পাদক, এত কাজ করার পরেও উনি এতটুকু ক্লান্ত হতেন না। আমাদের মনে হতে এই এনার্জিটা তার কোথা থেকে আসে, এটা আমাদের পেতেই হবে, এবং তার জন্যই কৃচ্ছতা সাধন এবং অনতিক্রম্য দৃঢ়তা। এই দৃঢ়তা যদি না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই হয় না। আমরা যতদূর শুনিয়াছি তাহাতে বলিতে পারি, বাল্যে লাটু যে সমাজের মধ্যে লালিত পালিত ও বর্ধিত হইয়াছিল, সেই শ্রেণীর সমাজ প্রথায় মদ খাওয়া কিছু নিন্দনীয় নয়। এমনকি সেই শ্রেণীতে পিতা পুত্রে একসাথে বসে মদ খাওয়ার চলন ছিল। ঠাকুর সে কথা জানিতেন, তাই দক্ষিণেশ্বরে তিনি লাটুকে নেশা জাতীয় বস্তু হইতে সর্বদা সাবধান করি থাকিতে বলিয়াছিলেন। একদিন তিনি নিভৃতে আপন সেবককে ডাকিয়া বলিলেন, ওরে মদ আর কামিনী কাঞ্চন ভগবানের সংশয় আনে, ভগবানকে পেতে দেয় না। যে কোনো একটিতে আসক্তি এলেই ভগবানের পথে কাঁটা পড়ে। জানবি, নেশা করে ধ্যান করা আর যোগী হয়ে স্ত্রীসঙ্গ করা আত্মপ্রবঞ্চনা মাত্র। এই কথা শুনিয়াই লাটুর যেন চোখ খুলিয়া গেল। সবার অলক্ষ্যে যেসব আসক্তি মনের কোণে জাগিত, তাহা ঠাকুর কিভাবে জানিতে পারিলেন? প্রথম প্রথম লাটু তাহা বুঝিতে পারিল না। শেষে কিন্তু তাহার ধারণা হইয়াছিল যে ঠাকুরকে লুকাইয়া কোনো কাজ করা তাহার পক্ষে সম্ভব না। তাই পরবর্তীকালে অনেক গোপন কথাই লাটু ঠাকুরের নিকট অকপটভাবে বলতে পারতেন। জানো, একদিন আমি কাল কলকাতায় রামবাবুর বাড়িতে যাচ্ছি। কাশীপুর মোড়ে একটি মদের দোকান ছিল, তার সামনে এসে মন ভারী বিগড়ে গেল। কেন যে বিগড়ে গেল বুঝলুম না। তার কিছু ভালো লাগলো না। শেষে দক্ষিণেশ্বরে এসে ওনাকে সব বললাম। উনি বললেন, মদের গন্ধে তোর মন বিগড়েছিল, তুই আর ওসব গন্ধ শুকিসনি। ঠাকুরের এই কথাগুলি লাটু কিভাবে রক্ষা করিয়াছিল সেই সম্বন্ধে রামবাবু কিঞ্চিত আলোকপাত করিয়াছেন, তাহা এখানে লিপিবদ্ধ করিতেছি। রামবাবু ঠাকুরকে একদিন বলিলেন, ছোড়াটাকে একই আদেশ করেছেন, আপনার আদেশ পালন করতে গিয়ে লালটুকে ঘোড়াপথে কলকাতায় যেতে 8 মাইল হাঁটতে হয়। রামবাবুর কথা শুনিয়া ঠাকুর বলিলেন, লেটোকে এমন কি বলেছি? কই বাপু, আমার তো কিছু মনে পড়ে না। রামবাবু বললেন, ছোড়াটাকে আপনি মদের গন্ধ শুঁকতে বারণ করেছেন, তাই ছোড়াটা মদের দোকানের পাশ দিয়ে যেতে পর্যন্ত সাহস পায় না। যেসব রাস্তায় মদের দোকান আছে সেসব রাস্তা মারায় না, অন্য পথ দিয়ে যাওয়া আশা করে। এই শুনিয়া ঠাকুর যেন গম্ভীর হইয়া গেলেন। পরে লাটুকে ডাকিয়া বলিলেন, ওদের মদের গন্ধ শুঁকতে বারণ করেছি, তা বলে তো আর সেই পথ দিয়ে হাঁটতে বারণ করিনি। দোকানের পাশ দিয়ে যাবি, তাতে দোষ কি? ইখানকে নিজের বুক দেখাইয়া মনে করবি, আর তাহলে আর কোন নেশা তোর মনকে টানতে পারবে না। এটা কতগুলো দিক আমাদের লক্ষ্য করা দরকার। প্রথম হচ্ছে, নেশা আমাদের কি করে?
নেশা আমাদের ভেতরে একটা ভ্রম তৈরি করে। যাদের দেখবেন যে কোনো বিষয় নেশা আছে, ইনটক্সিকেটেড ওয়েতে থাকলে তারা এই জগৎকে মিথ্যা বলে বোধ করে। এই জগতের দুঃখ, জগতের বেদনা, জগতের অসারতা, এগুলো কিছুই তাদের স্পর্শ করে না। সেই কারণে ভগবান সম্পর্কেও তাদের একটা নেতিবাচক মনোভাব তৈরি হয়ে যায়। এটা কিন্তু খুব সত্য কথা। যে কোনো নেশা, যে কোনো ইনটক্সিকেশন কোনো অবস্থাতেই কোনো মানুষের থাকা উচিত নয়। কারণ এই জগৎটা যে সত্যতা, সেই রিয়ালিটি, সেটা কিন্তু ঠিকই থাকে, কিন্তু আমরা সেই রিয়ালিটিটাকে বিশ্বাস করতে চাই না। এবং বিশ্বাস করতে না চাওয়ার ফলে যে ধাক্কাগুলো পাই, সেই ধাক্কাগুলো সম্পর্কে আমাদের কোনো রকম সামান্যতম প্রস্তুতি থাকে না। এবং প্রস্তুতি থাকে না বলেই আমাদের এই একটা সমস্যা তৈরি হয়ে যায়। এই প্রস্তুতি থাকাটা খুব জরুরি। এটা প্রস্তুতি না থাকলে তখন ভীষণ কষ্ট পেতে হয়। ধরুন এই যে আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে, ভীষণ ঝড় হবে, ভীষণ বৃষ্টি হবে, ভীষণ রকমের জলোচ্ছ্বাস হবে। আমরা যদি তারপরও ছাতা ছাড়া বেরিয়ে, তাহলে যখন ভীষণ বৃষ্টি হবে তখন একদম ভিজে গোবর হয়ে যাব। একদম কোনো রকম কিচ্ছু আমাদের রক্ষা করতে পারবে না। এটা হচ্ছে কথা, একেবারে ভিজে গোবর হয়ে যাব। সেই কারণে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই জগৎকে নেশাশূন্য, কোনো অবলম্বন ছাড়াই আমাদের দেখার অভ্যাস করা। এবং এটা করলে আমাদের মন ভগবানের দিকে ওয়ান পয়েন্টেডনেস থাকবে। শ্রীরামকৃষ্ণের কথা তিনি কিরকম শুনতেন। একদিন মদের গন্ধে তার মনের ভেতরে একটু সমস্যা তৈরি হয়েছিল, তাই ঠাকুর তাকে বলেছিলেন, ওই মদের গন্ধ তোমার ভেতরে চিরবিড়ি এনেছে। তাই যেখানে যেখানে মদের দোকান, সেইখান থেকে বেরিয়ে যাওয়ার কথা বলতেন। ঠাকুরের কি সুন্দর কথা। ঠাকুর যখন শুনলেন যে ওনাকে 8 মাইল পথ অতিরিক্ত হাঁটতে হয়, তখন তিনি বললেন, ওরে মদের গন্ধ শুকতে বারণ করেছি, তা বলে তার সেই পথ দিয়ে হাঁটতে বারণ করিনি। দোকানের পাশ দিয়ে যাবি, তাতে কোনো দোষ হবে না। আমাদের মন যদি ওদিকে না যায় তাহলে কিন্তু কোনোভাবেই কিছু আমাদের দোষ নেই। এরপরে একটা দারুণ কথা বলছেন, ইখানকে অর্থাৎ নিজের বুক দেখাইয়া মনে করবি, তাহলে আর কোনো নেশা তোর মনকে টানতে পারবে না। নেশা হচ্ছে খুব লোয়ার স্টেটের এক ধরনের ইনটক্সিকেশন। আমরা যদি হায়ার স্টেটের ইনটক্সিকেশনে যাই, তাহলে লোয়ার স্টেটের ইনটক্সিকেশনগুলো চলে যাবে। আপনারা যারা খুব দুধ খেতে ভালোবাসেন, যদি কোনোদিন দুধ একটু ঘন করে খেতে আপনাদের মেরে দেওয়া হয়, তখন সেই দুধটা খাওয়ার প্রতি আকর্ষণ হয়, পাতলা দুধ আর খেতে ইচ্ছা করে না। তারপরে সেই দুধটাকে যদি জমিয়ে, ঘন দুধটাকে যদি জমিয়ে আপনাকে দেওয়া হয়, তখন মনে হয় না, ক্ষীরও খাবো না, আমি ওই কুলফি খাবো। তারপরে আবার যদি সেই কুলফিকে করে আইসক্রিম তৈরি করে দেওয়া হয়, তাহলে আপনি সেটাই খাবেন, আপনি আর কুলফি খাবেন না। আরও সফটার ফর্ম, কুলফি তো খুব ঘন জিনিস, তারও আরও সফটার ফর্ম আপনাকে দেওয়া হলো, আপনি সেইটাই খাচ্ছেন। এই যে নেশাকে সবসময় হায়ার স্টেটে উন্নীত করতেন। মানে আগে খৈনি খাচ্ছিলাম, এখন বিড়ি খাবো, তা নয়। এই যে জাগতিক নেশা থেকে অতি জাগতিক নেশা, ঈশ্বরীয় নেশা করতে হয়। পূজ্যপাদ বিশুদ্ধানন্দ যে নেশাকে গোলাপি নেশার কথা বলেছেন, এক ধরনের গোলাপি নেশা, গড ইনটক্সিকেশন। বলছেন, ঠাকুরের কথা বর্ণে বর্ণে পালন করিতে তিনি অমানসিক দৃঢ়তা অধ্যাবসায় দেখাইতেন। এটা ভীষণ প্রয়োজন। আমরা সাধারণ জীবনে কোনো জিনিস খুব সহজে পাবো না, একটা অমানসিক দৃঢ়তা এবং অধ্যাবসায়। আজকে একজনকে বলছিলাম, আমাদের জিজ্ঞেস করছিলেন প্রভানন্দজি সম্পর্কে কিছু বলুন। যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে সাধন ভজনের প্রতি আসক্তি। এইরকম আসক্তি আমরা বড় একটা দেখিনি। মহারাজের চোখে এই রেটিনা ডিট্যাচমেন্ট হয়েছিল, সেদিন সার্জারি করে এসছেন, 8টার সময় ফিরলেন, তারপরে জামা কাপড় ছেড়ে বসতে বসতে 8:30 বেজে গেল। 8 ঘন্টা বাকি আছে খাওয়ার জায়গায়, আমাদের হলে আমরা শুয়ে থাকতাম। মহারাজ ডাকলেন, ডেকে বললেন, শারদানন্দ চরিত্রের এই অংশটা একটু পড়ো, সামনে বক্তৃতা আছে, আমি একটু নিজে নিজে প্রস্তুতি নিতে চাই। আমি আস্তে আস্তে মহারাজকে বললাম, আপনার না বই খাতা পড়াশুনো করার নিষেধ আছে? উনি বললেন, পড়া করার নিষেধ আছে, শোনার তো নিষেধ নেই। উনি শুনতে থাকলেন 8 ঘন্টা, যেটুকু সময় পেলেন সেইটুকু। সেদিনকে রাত্রিরে মহারাজকে অন্যান্য ওষুধের সঙ্গে একটু ঘুমের ওষুধ দেওয়া হলো, যাতে মহারাজ দীর্ঘ সময় ঘুমিয়ে থাকেন।
পরের দিন যখন সকালবেলা মহারাজ ঘুম থেকে উঠলেন, একটু বেশ দেরি করে উঠলেন। ফলে মহারাজের যে রোজ মঙ্গল আরতিতে যাওয়ার অভ্যাস, আমাদেরও আগে প্রায় 4:30 সময় দিয়ে তিনি মন্দিরে বসে থাকতেন, 4টের সময় মহারাজকে মন্দিরে বসে থাকতেন, সেইটা সেদিনকে দেখা গেল না। কিন্তু মহারাজের সে যে কি রিগ্রেট, আমরা যারা ওষুধ দিয়েছি আমাদের ঠিক অতটাও রিগ্রেট হচ্ছিল না। এই হচ্ছে কথা। এই রিগ্রেট, মহারাজের এত রিগ্রেট আমরা দেখেছি যে আমাদের নিজেদের খুব খারাপ লাগতো। আমরা প্রতিজ্ঞা করেছিলাম মহারাজকে কোনোদিন আমরা আর কোনো ওষুধ খাওয়াবো না। রোজ সকালে, এটা আমাদের কাছে উৎসাহ, একটা কম্পিটিশনের মতো হয়ে গেল। আমি বেলুড় মঠেতেও দেখেছি, কখনো আমরা মন্দিরে গিয়ে পৌঁছেছি এবং প্রভানন্দজি এবং বিমলাত্মানন্দজি বসে জপ করছেন না, এরকম একটা দিন আমার মনে পড়ে না। এরকমও দেখেছি মহারাজ ফিরলেন সেদিনকে অনেক রাত্রিরে, আমরা তখন আত্মস্থানজির কাছে ক্লাস করে ফিরে যাচ্ছি, তখন প্রায় 11টা বাজে রাত্রিরে, তখন প্রভানন্দজি কোনো একটা জায়গা থেকে ফিরলেন। তারপরে সামান্য খেয়ে কতটুকুই বিশ্রাম করার সুযোগ পেয়েছেন। আমরা কিন্তু পরের দিন সকালে গিয়ে দেখলাম প্রভানন্দজি বসে তার মন্দিরে বসে জপ করছেন, মানে আমাদের ঠাকুর মন্দিরে বসে জপ করছেন। মঙ্গল আরতি দেখার পরে তারপরে উনি উঠতেন, দীর্ঘ সময় ধরে জপ করতেন, এক আসনে সোজা হয়ে বসে থাকতেন, এতটুকু নড়নচড়ন ছিল না। এইটা করতে গেলে একটা অমানসিক দৃঢ়তা ও অধ্যাবসায়ের প্রয়োজন হয়। আমরা এই বুকে হাত দিয়ে খানিকটা সারগাছির আশ্রমের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে নিজেকে জাপক প্রমাণ করবার চেষ্টা করি, ওতে হয় না, ওটা হবেই না। জাপক প্রমাণ করার কিছু দরকার নেই, অন্যের কাছে কিছু প্রমাণ করার নেই, নিজের কাছে প্রমাণ করার। আমি কতটা ভগবানকে ডাকছি এটা কারুর কাছে প্রমাণ করার দরকার নেই, নিজের কাছে প্রমাণ করতে হয়। নিজেকে যখন নিজেকে জিনিসে অভ্যস্ত করা যায়, তখন আপনার ভেতর থেকে যখন আলো জ্বলবে, সেটা জগতের সকলের কাছে দৃশ্যমান হবে। এটা আপনাকে নতুন করে সেই আলোটা দেখাতে হবে না। এ সোনার গয়না নয় যে আপনাকে সেই বিরজানন্দজি গল্প করছেন, একজন একজোড়া বালা তৈরি করেছিল, কেউ তার বালাটি দেখে না, তখন সে তার ঘরটিতে কুড়ে ঘরে আগুন লাগিয়ে দিল, কুড়ে ঘর পুড়ে ছাই হয়ে গেল। সবাই ছুটে ছুটে এসছেন আর তাদের সামনে তিনি দুঃখ করছেন আর বলছেন, দেখো গো, আমার সব পুড়ে ছাই হয়ে গেল, শুধু হাত দুটো এগিয়ে দিয়ে একজোড়া বালা ছাড়া আমার আর কিচ্ছু হলো না। এই যদি আমরা দেখাতে চাই তাহলে আমাদের নিজেদের সর্বনাশ হয়ে যাবে। তার চেয়ে বরং নিজেকে দেখাই, সেটা কাজ দেবে। আমরা যত নিজেকে দেখাতে পারবো, নিজের কাছে নিজে প্রমাণ করতে পারবো, তত জগৎ আপনা আপনি দেখতে পাবে। এবং সেই আলোতে জগৎ যখন আমাকে দেখবে, আপনাকে আমাকে দেখবে, তখন সে আলো ফুরোবার নয়, এত গভীর, এত সুন্দর সে আলো। বলছেন, জীবনে বহু ক্ষেত্রে বহু আসক্তি যাহাকে সংসারে সাধারণের জীবত্বের সংস্কার বলে, সেই সংস্কারগুলি জয় করবার জন্য ঠাকুর তাহাকে যেভাবে নির্দেশ দিতেন তাহাও বর্ণে বর্ণে পালিত করিতে লাটু দৃঢ় সংকল্প হতেন। যেসব ক্ষেত্রে সংকল্প রক্ষা করা সাধারণের পক্ষে সম্ভব নয়, সেই সব ক্ষেত্রে তিনি জয়ী হইয়াছিলেন। শুনি মানুষ আহার নিদ্রা মৈথুনের দাস, কিন্তু যে মানুষ ভগবান লাভে দৃঢ় সংকল্প, তাহাকে ত্রিবিধ আসক্তি হইতে নিষ্কৃতি লাভ করিতে হয়। আসক্তি হইতে নিষ্কৃতি লাভের যে চেষ্টা, তাহাই প্রকৃত তপস্যা। লাটু মহারাজের জীবনে এই তপস্যা কিরূপ গ্রহণ করিয়াছিল, আমরা যতদূর শুনিয়াছি ততদূর বলিব। মদের গন্ধ এড়াইবার জন্য লাটুর দৃঢ় প্রচেষ্টার কথা পূর্বে বলিয়াছি। এইবার আহারের আসক্তি ত্যাগের জন্য তাপস লাটুর কৃচ্ছ সাধন প্রসঙ্গে আসিতেছি। যে ব্যক্তি ব্যায়ামী, কুস্তি করতে অভ্যস্ত, যার কৈশোর জীবন উদ্দেশ্য ছিল বড় পালোয়ান হওয়া, এই কথা শ্রীযুক্ত মহেন্দ্রনাথ দত্তের নিকট শুনেছি। সেই ব্যক্তি যে অতিমাত্রায় আহার বিলাসী হইবে, তাহাতে আশ্চর্য কি? সেই ব্যক্তির যে পুষ্টিকর আহারের লোভ রাখিবে, আর সন্দেহ কোথায়? রামবাবুর বাড়িতে তাহার যে রুচিমত আহার সংগৃহীত হইত, সে সংবাদ আমরা পাইয়াছি। অথচ দক্ষিণেশ্বরে আসিয়া অবধি তাহাকে এই চোদ্বচেষ্য লেজ্জ পেয়েও লোক সংবরণ করিতে হয়েছে। প্রথম প্রথম উদরপূর্তির জন্য তাহার ভোজ্য পরিমাণ বেশি হইত, কিন্তু কোনো গুরু ভাইকে উপলক্ষ করিয়া ঠাকুর যে কথা বলিয়াছিলেন, তাহাতে তাহার চমক ভয় নিয়েছিল। একবার যোগীন মহারাজ ঠাকুরের নিকট বাস করিতে চাইয়াছিলেন। তাহাতে পরমহংসদেব তাকে জিজ্ঞাসা করলেন, রাতে কি খাস? যোগীন ভাই বললেন, 8 সের আটার রুটি আর 1 পোয়া আলুর চচ্চড়ি। এই কথা শুনে ঠাকুর বললেন, তোকে আমার সেবা করতে হবে না,
রোজ আজকের ময়দা অতবাবু জোগাড় করতে পারবো না, তার চেয়ে বরং তুই বাড়ি থেকে খেয়ে দে এখানে আসিস। জানো, হাট্টু মহারাজ বলছেন, জানো हमने खूब খেতে পারতুম, 1 সের কি 2 সের আটা একবার খেয়ে নিতুম। বাকি একদিন উনি যোগিন ভাইকে খাওয়া নিয়ে বললেন, তপস্যা করতে গেলে কম খেতে হয়। আমার সে কথা মনে লেগে গেল, খাওয়া কমিয়ে দিলাম। গোড়াগুড়ি ভারী কষ্ট হতো, বাকি 2-4 মাসের পরে ওসব ঠিক হয়ে গেল, তখন আর বেশি খেতে পারতুম না। একদিন আমার খাওয়া দেখে উনি বললেন, আরো একটু কমা, তবে তো ধ্যান ধারণায় মন বসবে, বেশি খেলেই ঘুম আসবে। ওনার কথা শুনে খাওয়া আরো কমিয়ে দিলাম। এমন কম করতে লাগলো যে মাঝে মাঝে খিদের চোটে পেটে ব্যথা করত। উনি সব কথা টের পেলেন এবং বললেন, ওরে অতটা ভালো নয়, শরীর ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই খাবি, তার চেয়ে কম করলে ধ্যান ধারণায় মন বসাতে পারবি না। এমন করে তিনি আমাদের সব চোখে চোখে রাখতেন, তার নজর এড়িয়ে আমাদের কিছু করবার শক্তি ছিল না। সাধন ভজন করতে গেলে এই খাওয়ার বিষয়ে একটুখানি সতর্ক হতে হবে। যদি রাত্রিরে কম খেতে বলার কারণ বলা হচ্ছে, রাত্রিরে যে তোমাদের মুভমেন্ট কম হয়, তাই ওই খাবার যে হজম করার জন্যই শরীরের সমস্ত শক্তি ব্যয় হয়ে যায়, তখন আর কোনো শক্তি থাকে না যা দিয়ে আমরা সাধন ভজন এসব করতে পারি। আমাদের মনে আছে, আপনারা জানি বেলুড় মঠে ঠাকুরের তিথি পুজো, ঠাকুর এবং ঠাকুরের পার্শ্বদের তিথি পুজোতে বিশেষ খাবার দাবার হয়, বিশেষ কিছু হয়। বিশেষ মানে ওই ধরুন পোলাও হলো, হয়তো একটুখানি কোনো অতিরিক্ত তরকারি হলো, আর কারোর শরীর গেলে তার সঙ্গে একটা লুচি হতো, এইটা হতো। কিন্তু এই বিশেষ যেদিন হতো সেই দিনকে আর আমাদের বিকেলে খেলতে যাওয়া হতো না। মহারাজ আমাদের বিকেল থেকে জপ ধ্যানে বসিয়ে দিতেন, বিমলাত্মানন্দজি। আমরা সন্ধ্যারতি যাবার আগেও জপ করতাম, যেমন সন্ধ্যারতির পরেও জপ করতাম, তিনি সন্ধ্যারতির আগেও জপ করাতেন তিনি আমাদের দিয়ে। তার কারণ সন্ধ্যারতির পরে আমাদের বোধহয় ঘুম পেতে থাকবে, অতএব যতটা জপ ধ্যানের প্রয়োজন হবে সেটা আমরা করতে পারবো না। আমাদের কল্যাণের কথা, আমাদের বিরক্তি লাগতো, কিন্তু এখন মনে হলে খুব হাসি পায়। আমাদের মনে আছে আমরা স্নান করে আসতাম 9:15 মধ্যে সবাই চলে আসতাম, তারপর ক্লাসে আস্তে আস্তে 9:30 হয়ে যেত। আমরা আধা ঘন্টা গল্প করতাম নিজেদের মধ্যে, তাতে বইয়ের পাঠ্যসূচির মধ্যে কিচ্ছু থাকতো না। একদিন পূজনীয় বিমলাত্মানজি হেডকোয়ার্টার্স থেকে এসে পেছনের সিঁড়ি দিয়ে গিয়ে আরোগ্য ভবন যাচ্ছিলেন। তিনি শুনতে পেলেন আমরা খুব আড্ডা মারছি, এসে খুব বকাঝকা দিলেন, বললেন, ক্লাসের আগে একটু শান্ত হয়ে বসতে পারো না? আমাদের নির্দেশ এলো যে প্রত্যেককে ওই ক্লাসে এসে বসে ওই টেবিলে, আমরা তো মেঝেতে বসে ক্লাস করতাম, একটা ছোট্ট রিডিং টেবিল থাকতো সবার, ওই ফোল্ডিং রিডিং টেবিল, সেটা খুলে বই রেখে তার সামনে বসে যতক্ষণ না আচার্য আসছে ততক্ষণ বসে জপ করা। এই স্নানের পরে জপ করার অভ্যাসটা এখনো থেকে গেছে, কিন্তু এর উদ্গাতা হলেন পূজনীয় মহারাজ। তিনি আমাদের বারবার কোনো সময় যেন আমাদের না যায়, আবার ক্লাস শেষ হয়ে গেলে যতক্ষণ খেতে যাওয়া বাকি আছে ততটুকু সময়ও যেন আমরা জপ করি। এমনকি প্রথম জপ করার সময় তিনি আমাদের বলে দিতেন, প্রথমে 1 ঘন্টাই জপ করা হতো, তারপরে তিনি যাদের উৎসাহ থাকতো তাদের উৎসাহ দিতেন, যতক্ষণ না পর্যন্ত ঠাকুরের ভোগের ঘন্টা পড়ছে ততক্ষণ অবধি বসে জপ ধ্যান করা। এবং পরে এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছিল। প্রথম দিকে একটু কষ্ট হতো, হাঁটুতে ব্যথা করতো, পিঠ টনটন করতো, আস্তে আস্তে এটা অভ্যাস হয়ে গেছে। পূজনীয় মহারাজকে দেখেছি, আজ মহারাজ ভাইস প্রেসিডেন্ট মঠে, তিনি অনেকের গুরু, অনেককে প্রেরণা দিয়ে চলেছেন, কিন্তু আমরা তার কাছ থেকে, তখন তিনি আমাদের মতো সন্ন্যাসী ছিলেন, গুরু হননি, তখন থেকে দেখেছি উনি সবাইকে সাধন ভজনে এই অসম্ভব উৎসাহ দিতেন। 2টি কাজে ভীষণ উৎসাহ দিতেন, 1 সাধন ভজন আর 2 পড়াশোনা। আমাদের প্রত্যেক তিথি পুজোয় পার্শ্বদের প্রত্যেক জন্মতিথিতে 2 জনকে বক্তৃতা করতে হতো, একজনকে বাংলায়, একজনকে ইংরেজিতে। আর ঠাকুর মা স্বামীজির জীবনের এই জন্মতিথির আগে থেকে জন্মতিথির 1-2 দিন পর অবধি একটানা বিভিন্ন বিষয়, ঠাকুরের বিভিন্ন বিষয়, মায়ের বিভিন্ন বিষয়, স্বামীজির বিভিন্ন বিষয় মহারাজ ঠিক করে দিতেন, এবং সেই বিষয় একজনকে বাংলা, একজনকে ইংরেজিতে বলতে হতো। এটা সকলকে বলতে হতো। উনি আমাদের সাহায্য করতেন, কোন বই থেকে পড়াশোনা করলে আমরা এই বিষয়গুলো খুঁজে পাবো, কেমন করে দেখলে পাবো। এমনকি আমি এত ধাড়ি হয়ে গেছি, আমার মনে আছে
আমাকে একবার উনি ডাকলেন শ্রীরামকৃষ্ণের 10 জন পার্ষদকে, যারা এই সন্ন্যাসী পার্ষদ না, এরকম 10 জনের কথা বললেন, তাদের আলোকে শ্রীরামকৃষ্ণের কথা বলতে হবে। শুধু ওইখানে বলেই ক্ষান্ত হলেন না, কোন কোন বই থেকে পড়বো, কি কি বই খুঁজবো, কোথায় এই জিনিসগুলোকে পাবো, কোথায় রেডি রেফারেন্স খুঁজে পাবো, উদ্বোধনের কোন সংখ্যায় এ বিষয় নিয়ে কিছু কিছু লেখা বেরিয়েছে, এই সমস্ত কিছু একবারে তার কণ্ঠস্থ, সেগুলো বললেন। আমরা সেগুলো নোট করে নিলাম এবং সেই অনুযায়ী প্রস্তুতি। মাঝে মাঝেই যখন হয়তো 2-3 মাস আছে বক্তৃতা দিতে, যখনই মহারাজের সঙ্গে দেখা হতো, মহারাজ একটাই কথা বলতেন, প্রস্তুত হচ্ছে তো, তৈরি হচ্ছে তো, বলতে হবে কিন্তু ওই দিন। আমাদের সবসময় আমাদের ব্রত সম্পর্কে সচেতন করে দিতেন। এই যত ব্রত সম্পর্কে সচেতন হতে পারবো আমরা, তত আমরা সাধন নিষ্ঠ হতে পারবো। এটার খুব প্রয়োজন আছে। আমরা পূজ্যপাদ প্রভানন্দজিকে দেখেছি যে কখনো প্রভানন্দজি কোনো রকম প্রস্তুতি ছাড়া কোথাও তাকে আমি যেতে দেখিনি। ট্রেনিং সেন্টারেও বক্তৃতা দিতে যাবেন, হয়তো কনভোকেশন অ্যাড্রেস দেবেন, সমাবর্তনে বলবেন, সেটারও কত রকমের প্রস্তুতি। সন্ন্যাসের পর কতদিন হয়ে গেছে উনি বলছেন, কিন্তু প্রত্যেক বছরের বক্তৃতা আলাদা। এটা একমাত্র আমি দেখেছি প্রভু মহারাজের ক্ষেত্রে। প্রভু মহারাজের বক্তৃতার কখনো রিপিটেশন নেই। প্রভু মহারাজের রেকর্ডেড বক্তৃতা আছে, রেকর্ডেড বক্তৃতা থেকে লিখিত বক্তৃতা আছে 1966 থেকে 1984 অবধি। প্রত্যেক বছর ট্রেনিং সেন্টার সমাবর্তন উৎসবে উনি বক্তৃতা দিয়েছেন। অদ্ভুত যে জিনিসটা, খুব আকর্ষণীয়, পড়তে পড়তে সাধু জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে বলেছেন, কিন্তু কোনো বছর আগের বছরেরটা রিপিট হয়নি, এমনকি বিষয় শুদ্ধ রিপিট হয়নি। হয়তো সেই বিষয়কে বলার জন্য ছুঁয়ে গেছেন, কিন্তু একদম ইউনিক, প্রত্যেকটা বক্তৃতা ইউনিক। এগুলো তো বাইরে বেরোনো সম্ভব নয়, এগুলো আমাদের নিজস্ব ইন্টারনাল সার্কুলেশনে আছে। একবারে মুগ্ধ করার মতো প্রভু মহারাজের বক্তৃতা। এবং একটা দুটো নয়, 1966 যে বছর উনি প্রেসিডেন্ট হয়েছেন, সেই বছর থেকে 1985 ওনার শরীর চলে গেছে, উনি খুব অসুস্থ ছিলেন, সে বছর সমাবর্তন উৎসবের আগেই ওনার শরীর চলে যায়। এই শুধু 85 সালে নেই, 66 থেকে 84 সাল অবধি এই এত বছর ধরে সমাবর্তন বক্তৃতা আছে। কিছু রেকর্ডিং আছে, ফলে আমরা অনেক সময় কানেও শুনেছি, আর লিখিতভাবে তো পড়েইছি। এইটা হচ্ছে কথা। কিন্তু সব কিছুর ক্ষেত্রেই উনি উৎসাহ দিতেন, এমনভাবে তিনি বলতেন যেন আমাদের সমস্যাটা কোনো সমস্যাই নয়। আমরা যদি সামান্যতম একটু এফোর্ট দিই এবং আদর্শ সম্পর্কে একটু যদি সামান্যতম নিষ্ঠ হই, তাহলে আমাদের হয়ে যায়। একদিন কলকাতায় এক গৃহী ভক্ত বাড়িতে তাপস লাটু প্রচুর ভোজন করিয়াছিল। গৃহী ভক্তটি পরদিন দক্ষিণেশ্বরে আসিয়া ঠাকুরের সমক্ষে লাটুর ভোজন ক্ষমতার প্রশংসা করেছিল। ঠাকুর তাহা শুনিয়া নিবৃত্তে লাটুকে বলিয়াছিলেন, ওরে, এরকম পাল্লা দিয়ে খেতে নি, দিনে বারুদ টাসা করে খেতে পারিস, কিন্তু খবরদার রাত্রে বেশি খাসনি, রাতে জল খাওয়ার মতো খাবি। এইরূপ নানা দিক দিয়ে ঠাকুর তাঁকে উপদেশ দিতে লাগলেন। ঠাকুরের উপদেশ মতো চলিয়া বছর 2 মধ্যে লাটুর আহার পরিমাণ এমন কমিয়া গিয়াছিল যে কেহ কেহ তাহা দেখিত, কেহ তাহা দেখিত সেই আশ্চর্য হইয়া যাইত। এটা দুটো ঠাকুরের একটা নির্দেশ আছে, দিনের বেলা বারুদ ঠাসো, রাত্রের বেলা হাওয়ায় ভাসো। মানে একবার পেট ভরে খেতে হবে দুপুরবেলা, কারণ সারাটা দিন উইথ অ্যাকশন আমরা ঘুরে বেড়াচ্ছি, কিন্তু রাত্রিবেলা সেটা নেই, তাই একবারে হাওয়ায় ভাসো, খুব অল্প খাওয়া দাওয়া। এটা আমাদের মঠেতে এখনো এটা আছে, বেলুড় মঠে আছে, এটা প্রচলন এখনো আছে, এটার কোনো ভিন্নতা নেই। আহার মাত্রার অত্যল্পতা লইয়া পুনরায় বহু লোক লাটুর সুখ্যাতি করিতে আরম্ভ করিয়াছিল। তাহা শুনিয়া পরমহংসদেব স্বয়ং একদিন তাহাকে আহারকালে উপস্থিত হইয়া দেখিলেন যে বাস্তবিক লাটু অতিমাত্রায় কম খাইতেছে, এত কম যে তাহার দ্বারা শরীরে পুষ্টি লাভ সম্ভব নয়। পাছে অতিরিক্ত কম খাওয়ায় অকালে লাটুর দেহ জীর্ণ শীর্ণ হইয়া যায়, সেই ভয়ে ঠাকুর দিন কত তাহাকে সঙ্গে লইয়া আহার করিতে বসিতেন, তাহার পাতে সহস্তে ঘৃত পরিবেশন করিয়া দিতেন। কিন্তু তাহা সত্ত্বেও প্রকৃতি অত্যল্প আহারের প্রতিশোধ লইতে ছাড়িল না। দক্ষিণেশ্বরের বছর 6 মধ্যে, দক্ষিণেশ্বর বাসের বছর 6 মধ্যে লাটুকে একবার মাসখানেকের জন্য রোগ ভোগ করিতে হইয়াছিল, পরে সে কথা বলিয়াছি। লাটুর একটা অদ্ভুত জিনিস ছিল,
তিনি তো একমাত্র আমাদের সাধু যিনি আমাদের কোনো সংঘের ইয়েতে থাকেননি। বেলুড় মঠে ছিলেন, তিনি খুব বিরোধিতা করেছিলেন এই যে পদ্ধতি, ঢং করে ঘন্টা বাজলে সঙ্গে সঙ্গে মন্দিরে যেতে হবে, আর ঢং করে ঘন্টা বাজলে খেতে বসতে হবে, এই যে নিয়ম কানুন, এর মধ্যে লাটু মহারাজ থাকতে চাননি। যে কারণে তখন আমাদের যে কটা কেন্দ্র হয়েছে তার কোনোটাতেই লাটু মহারাজ থাকেননি। লাটু মহারাজ তো বলরাম মন্দিরে থাকতেন এবং আরেকটি জায়গা থাকতেন কলকাতায়, সেটা হচ্ছে বসুমতী সাহিত্য মন্দির। উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের যে ছাপাখানা ছিল সেই ছাপাখানাতে তিনি থাকতেন। আর না হলে গঙ্গা তীরে তিনি যেমন অনিকেত সাধু থাকে সেরকম। শেষের দিকে তিনি কাশীতে গিয়েছিলেন, কিন্তু কাশী অদ্বৈত আশ্রমে তিনি থাকেননি। অনেকটা দূরে একটি ভাড়া বাড়িতে তিনি থাকতেন এবং সেইখানেই তার শরীর চলে যায়। তার শরীর চলে যাওয়ার পর তার ব্যবহৃত জিনিসপত্র কাশী অদ্বৈত আশ্রমের একটি ঘরে এনে রাখা হয়। আপনারা এখন যে ঘরটি লাটু মহারাজের ঘর বলে দেখেন, আদতে লাটু মহারাজ কখনো সেই ঘরে কোনোদিন থাকেননি, কিন্তু তাতে লাটু মহারাজের ব্যবহৃত জিনিসপত্র আছে এবং একটি মহাবীরের মূর্তি আছে। মহাবীর জয়ন্তীতে সেখানে পুজো অর্চনা হয়। একটি মহাবীরের ছোট্ট ভারী সুন্দর মূর্তি আছে। ওই ঘরের ভেতরেই আরো একটা ছবি আছে, সেটি হচ্ছে মহাবীর হনুমানের ছবি। তিনি রাম নাম শুনছেন এবং মথিত হয়ে আছেন, রাম চিন্তা করে তিনি মথিত হয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিয়ে বাজাচ্ছেন। খুব একটা রেয়ার ফটো, ইদানিং আজকাল দেখা যায়, কিন্তু আমি যখন প্রথম এটা 2004 সালে দেখি তখন এইরকম ছবি দেখিনি। এগুলো লাটু মহারাজের নিজস্ব পজিশনে ছিল। আহার সংযমের সঙ্গে সঙ্গে ঠাকুর তাহাকে নিদ্রা সংযমেরও নির্দেশ দিয়াছিলেন। সেই প্রসঙ্গে আসিতেছি। আচমকা শুনিয়াছি যে লাটু বাল্যকাল থেকে আমরা শুনিয়াছি যে লাটু বাল্যকাল হইতে খুব নিদ্রা ঘুম কাতুরে ছিল, কিন্তু তাই বলিয়া যে কার্যে অমনোযোগী ছিল তাহা নহে। সাধারণত কুস্তিগীর পালোয়ানগণ যেরূপ অতিমাত্রায় নিদ্রাসেবী হন, সেইরূপ লাটুও অধিক মাত্রায় ঘুমাইত। একদিন কর্মক্লান্ত হইয়া লাটু সন্ধ্যাকালে ঘুমাইতে থাকে। তাহা দেখিয়া শ্রী শ্রী পরমহংসদেব তাহাকে জাগাইয়া দেন এবং বলেন, ও কিরে, এই ভর সন্ধ্যাবেলায় ঘুম কিরে? এমন তো কখনো দেখিনি। সন্ধ্যার সময় কোথায় ভগবানকে ডাকবি, তা না শুয়ে শুয়ে ঘুমোচ্ছিস? ভর সন্ধ্যাবেলা ঘুমায় না, ওঠ। এই তাকে জাগিয়ে দিলেন। শ্রীরামকৃষ্ণদেবের কণ্ঠস্বর শুনিয়ে লাটু তৎক্ষণাৎ জাগিয়া উঠিল এবং যেন কত অপরাধ করিয়াছে এই ভাবিয়া বড়ই লজ্জিত হইয়া পড়িল। নিদ্রা হইতে উঠিয়া লাটু আপনাকে বড় ধিক্কার দিয়াছিল। সাধারণ ব্যক্তি আপনাকে ধিক্কার দিয়াই ক্ষান্ত হন, হয়তো সেদিনের মতো অনুশোচনা করিয়া পুনশ্চ একদিন সন্ধ্যাবেলায় ঘুমাইতেন, কিন্তু তাপস লাটু এই সূত্রে এক প্রতিজ্ঞা করিয়া বসিয়াছিলেন, সামনে আর এমন সময় কোনোদিন ঘুমাবে না। লাটু মহারাজকে সারা জীবন কোনোদিন দেখা যায়নি। এমনকি যখন তিনি অসুস্থ ছিলেন, যখন তার উঠে বসার ক্ষমতা নেই, তখন তিনি জোর করতেন তাকে সাহায্য করতে উঠে বসার জন্য। কেউ বললে তিনি তাকে বলতেন এটা তাঁর আদেশ, সেটা তিনি একেবারেই অমান্য করতে পারেন না। এমনকি জীবনের শেষ সময় লাটু মহারাজ শরৎ মহারাজকে অনুরোধ করেছিলেন। শরৎ মহারাজ যখন শোনেননি, তখন তিনি নিজেই মহাবীরের স্মরণ, নিজের ভেতরে আত্মশক্তির জাগরণের মাধ্যমে নিজেকে এই অবস্থা থেকে মুক্ত হবার চেষ্টা করেছেন। আজ এই পর্যন্ত। ভগবানের কৃপা হলে, ভগবানের ইচ্ছা হলে লাটু মহারাজের এই প্রসঙ্গ নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিতে লোকানাম वरदा भव। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।